আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আপনি রাতারাতি মালদার হয়ে যাবেন, ধনী হয়ে যাবেন। শুধু আপনি যদি সূরা কুরাইশ, লিইলাফি কুরাইশ এই সূরাটির আমল করেন, ইনশাআল্লাহ তাআলা এই সূরাটির যদি আপনি নিয়মিত আমল করতে পারেন, মহান রব্বুল আলামিন চাইলে আপনার রাতারাতি আপনাকে ধনী বানিয়ে দেবে, মালদার বানিয়ে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে মালদার হওয়ার, ধনী হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী, পরীক্ষিত, সহজ কোরআনী আমল শেয়ার করব। শুধু আপনারা সূরা কুরাইশ, লিইলাফি কুরাইশ এই সূরাটি আপনারা পড়বেন ইনশাআল্লাহ তাআলা। মহান রব্বুল আলামিন চাইলে আপনাকে রাতারাতি ধনী বানিয়ে দেবে, বড় লোক করে দেবে, অনেক টাকা পয়সা ধন দৌলতের মালিক বানিয়ে দেবে। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দ্বীনি ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, সেটি নিয়ে আমি আরো বিস্তারিত ভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেভাবে শিখিয়ে দেব, বলে দেব, ঠিক সেই নিয়মে যদি আপনি করে নিতে পারেন, ইনশাআল্লাহ এই আমল করার বরকতে মহান রব্বুল আলামিন চাইলে আপনাকে রাতারাতি ধনী বানিয়ে দেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, অনেকজন আমাকে কমেন্ট করেন, অনেকজন আমাকে ফোন দেন যে হুজুর আমি অনেক পরিশ্রম করি, অনেক টাকা পয়সা উপার্জন করি, কিন্তু বরকত নেই। আমি বাড়িতে যখন আসি টাকা নিয়ে, আস্তে আস্তেই মনে হয় টাকা কোন দিকে চলে গেল, অভাব আর ফুরাচ্ছে না, অভাব ওই অটানেই দিন যাচ্ছে। অনেকজন ফোন দিয়ে কান্নাকাটি করে, হুজুর আমার স্বামী মারা গেছে, আমি এখন অসহায়, কি করি কি না করি আমি নিজে বুঝি না, হুজুর আমি অনেক কষ্টের মধ্যে আছি। তো আমি তেনাদেরকে অনুরোধ করবো, এবং যিনারাই চাইছেন ধনী হতে, যিনারাই চাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের বরকত পেতে, যিনারাই চাইছেন অভাব ও অটানগুলোকে দূর করতে, তিনাদেরকে আমি অনুরোধ করব আমার প্রতি না, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের প্রতি একিন, ভরসা, বিশ্বাস রেখে, নেক নিয়ত করে যদি আপনি আজকের এই আমলটি যেটি আমি শিখিয়ে দেব, অর্থাৎ সূরা কুরাইশের আমলটি যদি আপনি করেন, ইনশাআল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন চাইলে আপনাকে রাতারাতি ধনী বানিয়ে দেবে, রাতারাতি আপনাকে মালদার বানিয়ে দেবে, আপনার অভাব ও অটানগুলোকে দূর করে দেবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দ্বীনি ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার মাধ্যমে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দ্বীনি ভাই বোনেরা, এই আমলটি করার জন্য আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, আপনি আপনার ব্যক্তিত্ব হিসেবে যতটুকু পারবেন, কোন গরিব অসহায় কে আপনি সদকা করে দিবেন এই আমলের নিয়ত করে, যতটুকু পারবেন। কোনো গরিব অসহায়, অথবা আপনার যদি এলাকায় বা আশেপাশে কোনো এতিমখানা থাকে, আপনি এই আমলের উদ্দেশ্য করে যতটুকু পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সদকা করে দেবেন। আপনার সদকা দেওয়া যদি সম্পূর্ণ হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, আপনি যে কোনো দিন থেকে এই আমলটি শুরু করতে পারেন। অর্থাৎ নিয়মিত আপনি ফজরের নামাজের পর, অথবা আসরের নামাজের পর, জহরের নামাজের পর, এশার নামাজের পর, মাগরিবের নামাজের পর, যে কোনো নামাজের পর আপনি কেবলমাত্র 70 বার, কেবলমাত্র আপনি 70 বার সূরা কুরাইশ আপনি তেলাওয়াত করবেন। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলিতাশ শিতাই ওয়াস সাইফ, এই সূরাটিকে আপনারা 70 বার পাঠ করবেন। প্রথম ও শেষে 7 বার করে দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনি আপনার জন্য দোয়া করবেন, এবং শেষে আপনার হাতে ফু দিয়ে আপনার হাতটা পুরা চেহারাতে ফিরিয়ে নেবেন। ইনশাআল্লাহ তাআলা এই আমল করার বিনিময়ে মহান রব্বুল আলামিন আপনাকে গায়েবী মাদত করবে, মহান রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দেবে, মহান রব্বুল আলামিন আপনার অভাব ও অটানগুলোকে দূর করে দেবে, মহান রব্বুল আলামিন আপনাকে মালদার বানিয়ে দেবে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ,
যদি আপনারা আল্লাহ তাবারক তাআলার প্রতি ইয়াকিন ভরসা বিশ্বাস রেখে যেই নিয়মে বললাম ঠিক সেই নিয়মে যদি করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনি হাতে নাতে ফল দেখতে পাবেন। অনেকজন জিজ্ঞেস করবেন, হুজুর কতদিন করবো? আপনি কমপক্ষে 21 দিন করেন, 41 দিন করেন, অথবা 90 দিন করেন। যত বেশি করবেন আপনার রুজি রোজগারে ইনক্রিজ হবে, আপনার রুজি রোজগারে বৃদ্ধি হতেই থাকবে, আপনি মালদার হতেই থাকবেন, আপনি ধনী হতেই থাকবেন। তো আপনারা এই আমলটা নিয়মিত আপনারা করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাবারক তাআলার ফজল কারম হবে, দয়া হবে, আপনি মালদার হয়ে যাবেন। তো যাই হোক, আপনারা যদি এই আমলটা করতে চান, আমি সকলকে অনুমতি দিচ্ছি, শুধু আপনারা নবীর মহব্বত নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে, এই আমলটি করার উদ্দেশ্য নিয়ে কমেন্ট সেকশনে একটু দরুদে পাক লিখে দেবেন। আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে, নতুন করে আপনাকে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে পাশেই থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে। আল্লাহ হাফিজ।